আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করব, জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো তার আগে আমি বলে নিই, এখনো যদি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি জবস প্লাস বিডি লিখে অর্থাৎ এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি এই চ্যানেলে সকল ধরনের সরকারি, বেসরকারি চাকরি সবার আগে আমি আপলোড করে থাকি এবং আমি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো আমি দিয়ে থাকি। এইজন্য আপনি এখানে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনি এই জবস প্লাস বিডি যে টেক্সট আছে সেমভাবে আপনি বানান করে অথবা কপি করে নিয়ে আপনি ফেসবুকে সার্চ করে আপনি পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। ওখান থেকে কিন্তু আপনি পিডিএফগুলো পাবেন। কোন কোন জেলাতে, বহুগুলো জেলাতে, প্রায় 20 থেকে 25টা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা কিন্তু যদি দেখেন, আপনারা অবশ্যই আপনি এগুলোর থেকে আবেদন করতে পারবেন নিজ নিজ জেলায়। তো আমরা দেখবো এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক 6টি পদ। কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে 20টা করে নিয়ে আসতে হবে। তো এরপর দেখবো নাজির কাম 2টি, এটাতে হলো গ্রেড হলো 16তম। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষতা 20টা বাই 20টা নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে মিউটেশন সহকারী 3টি পদ। কোনো বিশ্ববিদ্যালয় হতে এটাতে আপনার হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেট পেশকার, এটা হলো 2টি পদ। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে সার্টিফিকেট সহকারী 2টি, এটাও কিন্তু সেম জিনিস। তারপরে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এটাও সেম জিনিস। এরপর আমরা দেখবো অফিস সহায়ক 12টি। মোটামুটি এই পদে আবেদন করতে পারেন। তো এটাতে হচ্ছে আপনার জিপিএ সহ স্কুল মাধ্যমিক অর্থাৎ এসএসসি থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ জেলার। তো আমি কিন্তু অনেকগুলো জেলা আমি দেখাবো এখান থেকে। আপনাদের মধ্যে এই জেলার মধ্যে যদি পড়ে থাকে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার নিয়োগগুলো প্রকাশ হয়েছে একটু বলে নেই। তার আগে আমি বলে নিই, এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আপনি কিন্তু সামনে পরীক্ষার সময় আবেদন করলে হবে না। পরীক্ষার সময় আপনি এখান থেকে কমন প্রশ্নগুলো আমি দেব, বিগত সালের প্রশ্নগুলো দেব। পাশাপাশি আপনি কিন্তু সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগগুলোও কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখবো এখন কোন কোন জেলা। তো এখান থেকে আমি প্রথমে দেখবো জয়পুরহাট জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরে মুন্সিগঞ্জ। তারপরে আপনার এখান থেকে দেখবো আমরা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ 3টি এবং হিসাব সহকারী কাম কম্পিউটার 11টি। তারপরে হচ্ছে আপনার যুব উন্নয়ন প্রকাশ করা হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরে আমরা দেখবো এখান থেকে সিভিল সার্জন ভোলাতে। ভোলাতে কিন্তু অনেকগুলো লোক নিবে, 59 জন নিবে ফ্যামিলি প্ল্যানিং স্বাস্থ্য সহকারীর। তারপর আমরা দেখবো এখান থেকে নেত্রকোনায় নিবে হচ্ছে আপনার সিএসি জন। তো বহুগুলো অনেকগুলো জেলা, আরও জেলা জেলা আছে, যেমন রংপুর, কুড়িগ্রাম। তারপরে আপনার এখান থেকে হচ্ছে হলো তারপরে আপনার হচ্ছে হলো রংপুর, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ তো বললামই। তারপর কক্সবাজার, তারপরে খাগড়াছড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নরসিংদী, তারপরে আপনার হচ্ছে হলো ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ। তো অনেকগুলো জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনি কিন্তু এগুলো থেকে আবেদন করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা এটা যদি জানতে চান, তাহলে আপনি আপনার কমেন্ট বক্সে আপনার জেলার নামটা উল্লেখ করে লিখবেন। ঠিক আছে? সো এভাবে আপনি কিন্তু জানতে পারবেন। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।